আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে মনে হচ্ছিল যে আজকে আপনাদের সাথে একটু গল্প করি। আসলে আমার স্কুলটা বন্ধ, তো সারাদিন কাজের পরে এত অবসর সময় থাকে, ভালো লাগে না। তো ইচ্ছা করে মাঝে মাঝে আপনাদের সাথে একটু গল্প করি। তো আজকে রান্না করতে হবে। তো আজকে পরিবারের একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আজকে তারা ডিনারে কেউই ভাত খাবে না। তারা বলে দিয়েছে আজকে ভাত ছাড়া অন্য কিছু করো। তো আমি চিন্তা করলাম যে আজকে ওদের জন্য একটু বাংলাদেশের স্টাইলে একটু নুডলস রান্না করি। আসলে তাই ভাবলাম যে নুডলসটা একটু বেশি করে সবজি টবজি দিয়ে একটু রান্না করি, কারণ আমার বাসাতে তো কেউ সবজি খেতে চায় না। সবারই সবজির ব্যাপারে প্রচণ্ড রকম অ্যালার্জি, সবজি তো খাবেই না। তো আমি একটু বেরিয়েছিলাম ক্রোগার থেকে একটু আমার পছন্দ মতো নুডলসে দেওয়ার জন্য কিছু সবজি কিনে নিয়ে এসেছি। ওগুলো সব কেটে টেটে একদম রেডি করে রেখেছি। নুডলসটাও একটু সেদ্ধ করে নিয়েছি। তো ভাবলাম যে একটু জিরিয়ে নিই, টায়ার্ড হয়ে গেছে। ভাবলাম যে চাটা খেয়ে তারপরে রান্নাটা শুরু করি। আর তখনই হঠাৎ করে মনে পড়লো যে রান্নাটা যেহেতু করবই, আপনাদের সাথে নিয়েই রান্নাটা করব। তো ভাবলাম রান্নাটা করার আগে একটু গল্প করে নিই। আজকে আসলে নুডলসটা যখন রান্না করতে চিন্তা করলাম, তখন না আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল। এখন তো নুডলসের কত নাম, তাই না? আমরা এখন বাসায় কত ইটালিয়ান পাস্তা করি, লোমিন করি, চাউমিন করি, কত কিছু। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই একটা নামই জানতাম, নুডলস। এবং তখন আমার মনে হয় এক রকমেরই নুডলসের একটা প্যাকেট পাওয়া যেত, বেশ এরকম বড় বড় লাল বাক্সের মধ্যে থাকতো। এটা সম্ভবত এটা কোরিয়ান নুডলস। ওই নুডলসটাই নিয়ে আসতো আমাদের বাসায়। তো ওই নুডলসটা রান্না হতো আমাদের বাসায়। একটা মজার একটা জিনিস ছিল, ছুটির দিন বা হঠাৎ দেখা যেত রাত্রে আম্মা খুব স্পেশাল কিছু একটা করতো। যেমন দেখা যেত যে কোনো দিন হয়তো দেখা গেছে যে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই করেছেন। কখনো দেখা যেত আম্মা এরকম 2 প্যাকেট 3 প্যাকেট নুডলস, এত বড় কড়াই ভরে আম্মা নুডলস রান্না করেছে। সবজি টবজি দিয়ে, চিকেন, শ্রিম এগুলো দিয়ে আম্মা নুডলস রান্না করেছে। কারণ আমরাও অনেক দুষ্ট ছিলাম, সবজি খেতে চেতাম না। তো আম্মা ওই টেকনিকটা অ্যাপ্লাই করতো, সবজি টবজি দিয়ে নুডলসটা রান্না করতো। এবং আমাদের পড়াটোড়া শেষ হয়ে গেলে তখন টিভিতে $6 মিলিয়ন ম্যান, তারপরে বাইনিকো ম্যান, এই ইংলিশ মুভিগুলো হতো। তো দেখা যেত আমাদের বাসার লিভিং রুমে কার্পেটের উপরে আম্মা বিশাল বড় সাদা চাদর বিছিয়ে দিত। আমরা সব ভাই বোনরা, আমার আব্বা, আমাদের বাসার মেড সার্ভেন্ট সব আমরা একসাথে সব কার্পেটের উপরে, সেই চাদরের উপরে আমরা বসে আম্মা ওখানেই ডিনার সার্ভ করতো। আমরা টিভিতে দেখা যেত, খুব মজা করে ভাই বোনরা সবাই খুব মজা করে আমরা খেতাম। আর হচ্ছে $6 মিলিয়ন ম্যান, বাইনিকো ম্যান, এগুলো আমরা সমস্ত ইংলিশ মুভিগুলো আমরা টিভিতে দেখতাম। কি যে ভালো লাগতো সেই সময়, সেই স্মৃতিগুলো আজকে মনে পড়ে গেল। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে ভাবলাম যে আমার আম্মার মতো করে ওই রকম করেই একটু সবজি টবজি দিয়ে নুডলসটা রান্না করব আমার পরিবারের জন্য। এই তো আসলে এখন বয়স হয়ে গেছে, তো এখন মাঝে মাঝে না যখন একা থাকি
খুব ছোটবেলার কথা খুব মনে পড়ে জানেন। একটা জিনিস খুব শেয়ার করতে ইচ্ছে করছে আপনাদের সাথে, সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা। এখন বুঝি জানেন, এখন বুঝি পারিবারিক শিক্ষার ভ্যালুটা। তখন মাঝে মাঝে কত বিরক্ত হতাম আম্মার উপরে, আম্মা কেন এটা কেন শিখতে হবে, ওটা কেন শিখতে হবে, এগুলো তো এমনি এমনিই শেখা যাবে, বড় হলেও শিখে যাব। কিন্তু না, এখন বুঝি যে বই পুস্তক পড়ে তো অনেক বেশি বেশি জ্ঞান অর্জন করা যায়, অনেক বড় বড় ডিগ্রি নেওয়া যায়, কিন্তু পারিবারিক শিক্ষা বলে যে একটা কথা, পারিবারিক যে কিছু জিনিস পরিবার থেকে যে শিখতে হয়, সেটা এখন খুব উপলব্ধি করি। এবং আমারও যখন বিয়ে হয়েছে বা আমার বাচ্চাদেরকে আমিও যখন এই শিক্ষাগুলো যখন তাদেরকে দিয়েছি, তখন মনে হতো যে আরে আমাদের মারা কিভাবে আমাদের এগুলো শিখিয়েছে, এবং এখন সেগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাতে পারছি। আমি ছোট ছোট কয়েকটা পারিবারিক শিক্ষা আপনাকে বলি যে কিভাবে আমরা পরিবারে আমার মা আমাদেরকে শেখাতেন। দেখেন, ধরেন আমরা কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাব, হয়তো 2-4 দিন থাকবো, বা আমরা কোথাও হয়তো ভ্যাকেশনে গিয়েছি, সেখানে গিয়ে আমাদের হোটেলে থাকতে হবে, বা আমাদের বাসায় কোনো গেস্ট আসবে। তো আমার মনে আছে আমি যখন স্কুলে যাই না, তখন আমার মনে আছে যে ছোটবেলায় আম্মা আমাদেরকে শেখাতেন, সুন্দর ডিম পোস্ট করে সকালে ব্রেকফাস্টে আমাদেরকে খেতে দিতেন, এবং আম্মা বসে থেকে শেখাতেন যে কিভাবে ডিম পোস্টটা কেটে খেতে হয়। যে ডিমের কুসুমটা যদি গলে যায়, পুরা প্লেটটা বা পিরিচটা যদি ছড়িয়ে যায়, ওটা দেখতে খুব বাজে দেখায়। ওইটা আমার আম্মার কাছে মনে হতো এটা সুন্দর করে, বা কোনো শিক্ষিত পরিবারে বা কোনো অভিজাত ফ্যামিলিতে এভাবে খায় না। ডিমের কুসুমটাকে আস্ত রেখে কিভাবে তুমি ডিমটাকে খাবা, ডিমটাকে খাবা। আমার আম্মা আমাদেরকে বসে থেকে সেটা শিখাতেন, যাতে আমরা কোথাও বেড়াতে গেলে বা আমাদের বাসায় কোনো গেস্ট আসলে আম্মাকে যাতে বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে না হয়, যে বাচ্চাদেরকে শিখায় নাই ডিম কিভাবে খেতে হয়। চিন্তা করেন। তারপরে ধরেন বাসায় আমরা 2 বোন, যেমন ধরেন বাসায় আমরা যখন স্কুল থেকে এসে দুপুরবেলা শাওয়ার টাওয়ার করে যখন ঘুমাতে যেতাম, তো আম্মা সবসময় আমাদেরকে বকা দিতেন। যে হয়তো অনেক সময় আছে না যে বিছানায় গিয়ে শুয়েছে, হয়তো একটু উপরের দিকে সিলিংয়ের দিকে তাকিয়ে যে এভাবে হয়তো শুয়ে হয়তো কিছু চিন্তা করছি বা কিছু একটা, আম্মার চোখে পড়লেই, আম্মা খুব পরিষ্কার ছিলেন, তো আমাদের বিছানা সবসময় আম্মা বিছানা ঝাড়ার জন্য সুন্দর ওই শলার স্টিকগুলো দিয়ে আম্মা চিকন চিকন করে সুন্দর বিছানা ঝাড়ার জন্য উনি ঝাড়ু বানাতেন, সেটা দিয়ে উনি শুধু বিছানা টিছানা এগুলো ঝাড়তেন। তো দেখা যেত হঠাৎ করে, হয়তো আমরা অপ্রস্তুত, হঠাৎ করে দেখা গেছে আম্মা পায়ের মধ্যে ঠাস করে একটা ওই ঝাড়ু দিয়ে একটা বাড়ি মেরে বসছে, বকা দিত আম্মা। মেয়ে মানুষ কখনো এভাবে শোয় না, সবসময় সাইড হয়ে শুতে হয়। তারপরে ধরেন বসা, ছোটবেলা থেকেই আমরা কিভাবে বসবো, মেয়েদের কিভাবে পা চেপে কিভাবে বসতে হয়, এগুলোও কিন্তু আমার মা আমাদেরকে শেখাতেন, যে মেয়েদের বসার মধ্যে একটা আর্ট থাকতে হবে, একটা সৌন্দর্য থাকতে হবে, মেয়েরা যেমন তেমন করে বসতে হয় না, ওটা দেখতে ভালো লাগে না। তো এই যে কিছু পারিবারিক শিক্ষা, বিশ্বাস করেন ছোটবেলা থেকে আম্মা আমাদেরকে একদম হাতে ধরে ধরে বকা দিয়ে মেরে মেরে আমাদেরকে শেখাতেন। আরো অনেক কিছু মনে পড়ে জানেন, আমাদের বাসায় আমাদের ড্রাইভার, আমাদের বাসার ধরেন বড় যে সমস্ত ধরেন বুয়ারা বা নানুরা কাজ করতেন, ওনারা লজ্জায় অনেক সময় হয়তো
আম্মার সাথে ডাইনিং টেবিলে বসে খেতে লজ্জা পেতেন, বসতেন না, ওনারা আলাদা খেতেন। কিন্তু আমাদের বাসায় ধরেন ছোট ছোট ছেলে মেয়েরা যারা কাজ করতো, আমাদের ড্রাইভার, এরা সব সময় আমার আম্মা এদেরকে খাবার দিতেন ডাইনিং টেবিলে। তারপরে অনেক বাসাতে দেখতাম, আমাদের ইভেন তো আমাদের আত্মীয় স্বজনের বাসাতেও দেখতাম কাজের লোকের জন্য বা মেড সার্ভেন্টদের জন্য আলাদা চালের ভাত রান্না হতো। আমরা না জানেন জীবনে কোনোদিন দেখিনি আমাদের বাসাও 2-3টা করে কাজের লোক থেকেছে, কিন্তু কোনোদিন আম্মাকে এই বৈষম্য আমার আম্মাকে আমরা কোনোদিন করতে দেখিনি। আম্মাকে দেখেছি একই রান্না আমরাও খাচ্ছি, আমাদের কাজের লোকরাও খাচ্ছে, এবং আম্মা সবসময় একটা কাজ আম্মাকে করতে দেখেছি যে আম্মা যখনই রান্না হয়ে গেল আম্মা নিজে গিয়ে যখন আমাদের জন্য তরকারিগুলো যখন আমাদের জন্য বাটিতে বাড়তেন, আম্মা সব সময় দেখতাম কাজের লোকের বা মেড সার্ভেন্টদের তরকারিটা আম্মা আলাদা করে রেখে আসতেন। কারণ আম্মা মনে করতেন যে আমরা ঘরে বাচ্চা টাচ্চা আছে, তরকারি দিব, যার যার মতো শেষে খেয়ে ফেলবে, তারপরে আমাদের বাসায় মেড সার্ভেন্ট যারা আছে ওদের যদি তরকারি না থাকে, ওদের যদি ভাত খেতে কষ্ট হয়, আম্মাকে সব সময় দেখেছি তরকারিটা বাড়ার সময় ওনাদের তরকারিটা আলাদা হয় ওই কড়াইতে বা আলাদা একটা পাত্রে ওদের জন্য তরকারিটা বেড়ে রেখে তারপরে আম্মা আমাদের জন্য তরকারিটা বেড়ে এনে টেবিলে দিয়েছে। তো এই যে একটা পারিবারিক শিক্ষা বা সবসময়ের জন্য আম্মা খুব ভেতরে ভেতরে খুব নিন্দা জানাতেন যে ধরেন আমাদের আত্মীয় স্বজনরা যাদের বাসায় এরকম কাজের লোকের জন্য আলাদা করে রান্না হতো, আমার আম্মা এটাকে খুব ঘেন্না করতেন, খুব কষ্ট পেতেন, বলতেন যে এটা কেন, যে সবারই তো সমান অধিকার থাকা উচিত, একই রকম খাবার হবে, ওদের জন্য কেন, ওরা গরিব বলে, ওরা বাসায় কাজ করে বলে ওদের জন্য মোটা চালের ভাত বা ওদের জন্য আলাদা করে তরকারি কেন? আসলে কিন্তু তাই। সেটাই এখন চিন্তা করি যে পারিবারিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ এটা অন্যরকম একটা জিনিস। আমরা আমাদের বাসায় যে সমস্ত বুয়ারা কাজ করতেন তাদেরকে আমরা তুমি করে, যারা হয়তো আমাদের থেকে একটু বড় তাদেরকে হয়তো আমরা তুমি করে ডাকতাম, যারা একটু বেশি বড় তাদেরকে আপু বলে ডাকতাম বা নানু বলে আমরা ডাকতাম। কখনো আম্মা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দিতেন না। আম্মা শাসন করতেন, তারা ভুল করলে আমার আম্মা অবশ্যই তাদেরকে শাসন করতেন, বাট আমাদেরকে কখনো কাজের লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করা, ড্রাইভারের সঙ্গে খারাপ ব্যবহার করা, এটা আম্মা একদম পছন্দ করতেন না, আমাদেরকে কখনো প্রশ্রয় দিতেন না। তো এই যে জিনিসগুলো পরিবার থেকে শেখা, এই শিক্ষাগুলো কিন্তু আসলেই কিন্তু বই পুস্তকে পাওয়া যায় না। আমার মনে হয় এই পারিবারিক শিক্ষাগুলো অনেক দরকার। মনে উঠলে না খুব খারাপ লাগে যে আমার আম্মা ওই আমলে কত এডুকেটেড ফ্যামিলির মেয়ে ছিলেন, নিজেও কত এডুকেটেড ছিলেন, এবং এগুলো উনি চিন্তা করতেন যে ছেলে মেয়েদেরকে এই পারিবারিক শিক্ষাগুলো ছেলে মেয়েদেরকে দিতে হবে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এটা সত্যি কথা। দেখবেন বই পুস্তক পড়ে বড় বড় কলেজ ইউনিভার্সিটি পাশ করে আমরা অনেক বড় বড় ডিগ্রি নিয়ে ফেলি, হয়তো অনেক কিছু শিখি। যাক, অনেক কথাই তো বলে ফেললাম, চলেন রান্নাটা করে ফেলি। হ্যাঁ, আমি চলে এসেছি। বলেছি না আজকে আমার মায়ের মতো করে আজকে নুডলস রান্না করব। তো আমি কিছু জিনিস আমি হাফ ডান করে রেখে গিয়েছিলাম, যেমন ডিম, শ্রিমটা আমি লবণ দিয়ে একটু ভেজে রেখে গিয়েছিলাম, এবং নুডলসটা লবণ এবং একটু তেল দিয়ে আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে
সুন্দর করে এটা রেখে দিয়েছি। আর সবজি টবজিগুলো সব আমি কেটে রেখেছি। তো এই কড়াইতেই আমি শ্রিম এবং ডিমগুলো ভেজে নিয়েছি, সেই কড়াইটাই আমি ইউজ করছি। কড়াইতে আমি আগে থেকেই তেল দিয়ে দিয়েছি একটু সময়টাকে বাঁচানোর জন্য। মাঝে মাঝে না দেখেন, ছোটবেলার গল্পগুলো করতে অনেক ভালো লাগে, তাই না? আপনাদের নিশ্চয়ই, আমি জানি আপনাদের জীবনেও অনেক ছোটবেলার গল্প আছে। আপনারা যদি চান আমার সঙ্গে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আবার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে সবজিগুলো কেটে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, একটু পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা, একটু ব্রকলি, একটু মাশরুম, একটু পেঁয়াজ, একটু বিনস, আর এদিকে নিয়ে নিয়েছি 3 কালারের একটু বেল পেপার। আর আসলে নুডলস বলেন, চাউমিন বলেন, লোমিন বলেন বা পাস্তা, সব বাচ্চাদেরই কেন জানি খুব প্রিয়, তাই না? বাংলাদেশে আরো যেন কি কি, কোকোলা নুডলস, ম্যাগি নুডলস, এটা তো অনেক পরে এসেছে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে পরিবারের লোকদের আমি একটু সবজি খাওয়াবো। আমার ছেলেও সবজি খেতে চায় না, আপনাদের পেটুকও সবজি খেতে চায় না। দেখবেন আমাদের বাসায় কিন্তু সবজি খুব কম রান্না হয়, খুব খারাপ জিনিস এটা। আমি এতে একটু দিয়ে দিচ্ছি লবণ। আমি আজকে এটাতে সয়া সস টস, কোনো ওস্টার সস বলেন, সয়া সস বলেন, আমি কোনো কিছুই ব্যবহার করব না। একদম আমার আম্মার মতো করে সাদামাটা নুডলস রান্না করব। দেখুন, এখন আমি এতে দিয়ে দিব কিছু কালারফুল বেল পেপার। একটু দিয়ে দিব গোলমরিচ, একটু লবণটা দেখে নিই। এটা স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এতে দিয়ে দিব সামান্য একটু সুগার, জাস্ট 1 টেবিল চামচ। এখন আমি এতে দিয়ে দিব নুডলসগুলো। হ্যাঁ, নুডলস এবং সবজিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব শ্রিম এবং ডিম, ভেজে রাখা ডিম। কি অসম্ভব সুন্দর লুক। আর বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই আই হোপ হয়ে যাবে আমার নুডলসটা। একটু লবণটা টেস্ট করে দেখি আবারও কি অবস্থা। একটু লবণ লাগবে, তো আমি এখন আর লবণটা দিব না। আমি একটু এখানে গার্লিক সল্ট সিজলিং, এটাই আমি একটু ব্যবহার করব। এখন নুডলসটাকে জাস্ট আমার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমার নুডলসটা হয়ে যাবে। তো আপনারা ততক্ষণ আমার সাথেই থাকুন, আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ নিয়ে। হ্যাঁ, আমি চলে আসলাম, হয়ে গেছে আমার মায়ের হাতের সুন্দর নুডলস। দেখুন না কি সুন্দর। আমি অবশ্যই আপনাদের কাছের থেকে দেখাবো নুডলসটা। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, খুবই কালারফুল। আমি প্রচন্ড রকম নস্টালজিক হয়ে যাচ্ছি নুডলসটা দেখে। বারে বারেই আমার ছোটবেলার কথা মনে পড়ছে। সব কিছুই সম্ভব, বাট সেই ছোটবেলার সেই সময়টা ফিরে যাওয়াও সম্ভব না। আর সেই মুহূর্ত বা সেই মানুষগুলোকেও নিয়ে আসা সম্ভব না। জাস্ট
কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি নুডলসটা আপনাদের পছন্দ হবে। বাসাতে অবশ্যই অবশ্যই এভাবে রান্না করবেন, পরিবারের লোকজন খুশি খুশি মনেই খাবে। আর আপনারা যদি এইরকম যদি ছোটবেলার স্মৃতি যদি থেকে থাকে, আপনিও রান্না করতে করতে কিছুটা হলেও নস্টালজিক হয়ে যাবেন। তো আর কি, ভালো থাকবেন, সবসময় ভালো থাকবেন। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনার পরিচিত লোকজন যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই অবশ্যই বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর হ্যাঁ, বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না। ওটা যখনই আপনারা বেল আইকনটা টিপে দিবেন, আমি নতুন নতুন ভিডিও যখনই আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কি, ভালো থাকবেন।